নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। কিন্তু প্রতিদিনই আপনাদেরকে নানা ক্রাইমের খবর আমি শোনাই। তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশের চোরাচালান কিন্তু এখনো চলছে এবং রীতিমতো চলছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সাব ডিভিশনের বিভিন্ন লোক রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত এটা চালাচ্ছে এবং দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সাব ডিভিশন, বরিশাল সাব ডিভিশনের লোকজন তারা কিন্তু বিভিন্নভাবে এইরকম বিভিন্ন জিনিসপত্র পাচার করছে। যেরকম আপনাদেরকে আমি বলি যে গত গত দিন দুদিন আগে যে ঘটনাটা ঘটলো সে ঘটনা কিন্তু মর্মান্তিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। সে ঘটনাটা কি হয়েছে যে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ট্রলারকে আমাদের নৌবাহিনী তারা কিন্তু ঘোরাফেরা করতে দেখে এবং তাকে যখন ফলো করে গিয়ে দেখে ট্রলার ভর্তি রয়েছে সুপারি। সুপারিটা এখান থেকে বাংলাদেশ যাচ্ছিল না বাংলাদেশ থেকে এখানে আসছিল, এখনো কিন্তু সেটা বলা একটা পরিষ্কারভাবে বলা যাবে না। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে ওই যে সুপারি কিন্তু নৌবাহিনী যখন চেস করে, সেই চেস করার পর নৌবাহিনী যেটা জানতে পারে যে এই সুপারি সেটার কিন্তু অবৈধ কোনো কাগজপত্র নেই, যেহেতু বাংলাদেশ সীমান্ত জল সীমার কাছাকাছি সেই সুপারি নিয়ে ট্রলারটি ছিল, সেহেতু মনে করা হচ্ছে যে সেগুলো পাচারের জন্য। এবং যখন ট্রলারে যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা কিন্তু ঠিকঠাক করে উত্তর দিতে পারেনি এবং তারা কিন্তু জানাতে পারেনি যে কোথা থেকে এসছিল কিংবা কোথায় যাচ্ছিল, সেটা কিন্তু তারা ঠিকঠাক করে জানাতে পারেনি। যার ফলে নৌবাহিনীর লোকজন তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর 15,000 তারা 5,81,00,000 টাকার সুপারি সেখান থেকে উদ্ধার করার পর তাদেরকে অলরেডি সেখান থেকে অত পশ্চিমবঙ্গের কোনো জায়গায় না নিয়ে তাদেরকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে চলে যায় নৌবাহিনীর লোকজন। এবং 10ই এপ্রিলের এই ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারপর থেকে কিন্তু খোঁজ খবর চলছে। মা বাসন্তী নামে একটি ট্রলার, যেটা জানা গেছে মা বাসন্তী ট্রলারের মালিক ছিলেন, যতটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি সেটা কাকদ্বীপের কোনো একজন ছিলেন এবং তিনি ওটি বসিরহাটের কাউকে বিক্রি করে দেন। এবং এই যে পাচার চক্রের মধ্যে নাকি এই যে আগে যিনি ছিলেন অমল সেন দাস, আগের যে মালিক ছিলেন, তিনি নাকি কোনোভাবে জড়িত, এটা আমরা শুনতে পাচ্ছি। এবং অমল সেন দাসের সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি, ওভার ফোন যোগাযোগ করি। অমল সেন দাস আমাদের কি জানিয়েছিল, তবু অমল সেন দাস সম্বন্ধে একটু বলে নি। তিনি কিন্তু একজন শুটকি মাছের ব্যবসায়ী, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ এলাকার কালিস্থানে তিনি শুটকি মাছের কারবার করেন এবং ওই এলাকার প্রচুর মানুষ তারা জানেন যে ওখানে যারা শুটকি মাছের কারবার করেন তারা বাংলা কারবার করেন, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তারা কারবার করে। এর আগেও কিন্তু ওখান থেকে বিভিন্ন বাংলাদেশি ট্রলার থেকে আরম্ভ করে অনেক কিছু ধরা পড়েছে, এসব কিন্তু এক্সিস্টেন্স রয়েছে। আমরা কথা বলেছিলাম সেই অমল সেন দাসের সঙ্গে। অমল সেন দাস কিন্তু সরাসরি অস্বীকার করেছেন। শুনুন তার সঙ্গে আমাদের কি কথা হয়েছিল। নমস্কার, অমল সেন দাস বলছেন? অমল সেন দাস বলছেন? আমি শঙ্কু সাত্রা বলছিলাম ইন্ডি নিউজ 24 থেকে, রিপোর্টার। ইন্ডি নিউজ 24 রিপোর্টার আমি কথা বলছিলাম। বলছিলাম মা বাসন্তী নামে একটি ট্রলার, সেটা কি আগে আপনার ছিল? না 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 না, আমার কোনো বাসন্তী ট্রলার ছিল না। গতকাল একটা ট্রলার ধরা পড়েছে, তাতে সুপারি বোঝাই ছিল, কোস্টগার্ড ধরেছে, কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে ওই ট্রলারের সুপারির ভাগ আপনার রয়েছে, আপনি এই ব্যবসা করেন এবং বাংলাদেশের সঙ্গে পাচারে আপনি বাংলাদেশের সঙ্গে পাচারে, বাংলাদেশের সুপারি পাচার কিংবা বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি। হ্যাঁ, আপনি দীর্ঘদিন নাকি এইসব কাজ করছেন। না না, আমি এসব জানি না স্যার, কিছুই জানি না আমি। কিন্তু আপনার নাম যে উঠে আসছে বিভিন্ন সূত্রে, সেটা আমি জানি না। আমি জানি না, কি করে বলবো স্যার, আমি একদম জানি না এসব কাজ, নামও শুনিনি, জানিও না। আপনি ওই শুকনো মাছের কারবার করেন তো? শুকনো মাছের ব্যবসা তো আমরা 100 জনের 200 জনের উপরে করি। না না, আপনি করেন কিনা সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো আমার এবছর
ব্যবসা আমাদের সবার খারাপ হয়েছে, হ্যাঁ। আমাদের বন্ধের পথে সব। আপনার কোথায় শুকনো মাছের ব্যবসা করেন? কালিস্তানে। কালিস্তান, ফ্রেজারগঞ্জে। হুম। তা ফ্রেজারগঞ্জে কালিস্তানে করেন মানে তো ওখানে তো বেশি এইরকম বাংলাদেশের জিনিসপত্র না আসে। না না না, আমি দেখিনি স্যার কখনো এসব। সে কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি স্যার, আমি একদম জানি না এসব। ওখানে তো এইসব কাজটাই বেশি হয়। না না, আমি দেখিনি। এবং আমাদের দেশ থেকে শুকনো মাছ তো বাংলাদেশে আপনারা পাঠান। বলছিলাম তো, না একদম নয়। মানে একদম নয়, আপনার নামটা যে উঠে আসছে এটা কি ভুল? সেটা 100% ভুল। আই ক্যান চ্যালেঞ্জ ইট। অমল সেন দাস তিনি কিন্তু অস্বীকার করে গেলেন সম্পূর্ণ বিষয়টি। আর যেটা আপনাদেরকে বলি যে আপনারা পাশে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন সেই ট্রলারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি যেভাবে কোস্ট গার্ডের লোকেরা গিয়ে সেই ট্রলারটাকে আটকালো এবং সেই ট্রলারটাকে তারা ধরে নিয়ে এলো এবং এটাও দেখতে পাচ্ছেন যে ওই আহ, সুপারি ভর্তি বস্তাগুলোর পাশে সেখানে বসে রয়েছে সমস্ত ওই ট্রলারের মৎস্যজীবীরা। আর এইভাবেই কিন্তু পাচার হয়। তবে আহ, এই যে লোকটি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিস্টার সেন দাস, তিনি অস্বীকার করেছেন সমস্ত কিছু। তবে আমরা কোস্টগার্ড সূত্রে যতটুকু জানতে পেরেছি যে প্রায় 14 জন ক্রিউ ধরা পড়েছে, অর্থাৎ ওই ট্রলারে 14 জন ছিল, তারা ধরা পড়েছে। 450টা বস্তা সুপারি ভর্তি ছিল, সেগুলো ধরা পড়েছে এবং তার ওয়েট ছিল 27 টন, অর্থাৎ 1 crore টাকার মানে 1 কোটি টাকার বেশি ছিল সেখানে। অর্থাৎ এইভাবে এইভাবে পাচার চক্র কিন্তু এখনো চলছে। এই পাচার চক্র এখনো সক্রিয়। কাকদ্বীপ সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় গোপনে কিন্তু এইসব পাচার চক্র চলে। ওষুধ থেকে আরম্ভ করে কাপড়ের গাঁট থেকে আরম্ভ করে প্রচুর চলে। এর আগে কাকদ্বীপ থানাও কিন্তু অনেকবার কাপড়ের গাঁট উদ্ধার করেছিল। তা বাংলাদেশে এগুলো পাচার হয় কিংবা বাংলাদেশ থেকে বেশ কিছু কাপড়ের গাঁট এখানে আসে, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়। সেগুলো গ্রেপ্তার হয়েছিল সে সময় কিন্তু যিনি এটা পাচার করতেন কিংবা আমদানি করতেন বাংলাদেশ থেকে চোরাই পথে, তার বাড়ি থেকে একটা আর্মসও উদ্ধার হয়েছিল। আপনারা নিঃসন্দেহে ফ্রেজারগঞ্জে গেলে জানতে পারবেন যে কালিস্তান বলে যে জায়গাটি রয়েছে, সেই কালিস্তানে কিন্তু যারা এই শুকনো মাছের কারবার করেন তাদের মধ্যে কিন্তু এই রকম ধরনের বিভিন্ন চোরাই চালানের একটা প্রবণতা থাকে এবং তারা করেও থাকে। অর্থাৎ তারা এখান থেকে শুকনো মাছ বাংলাদেশে পাঠায়, বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে নেয়। এই ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটছে। কোস্ট গার্ড এবার এদেরকে ধরেছে, কিন্তু এই চোরাই কাজ দিনের পর দিন চলছে এবং চোরাই কাজ যেভাবে চলছে তাতে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন এবং বড় চাপের। ওখান থেকে যদি কোনো অস্ত্র শস্ত্র এখানে ঢুকে থাকে তাহলে কিন্তু সেগুলো চট করে চোখে আসে না, কারণ ওরা যেভাবে ট্রলার অন্ধকারে কিংবা বিভিন্ন জঙ্গলের খাড়ির মধ্যে রেখে দিয়ে কাজ করে সেটা কিন্তু চট করে সবাই দ্বারা সম্ভব হয় না। যার ফলে যার ফলে কিন্তু আজকে যেটা ধরা পড়েছে, অত গত 10 তারিখে যেটা ধরা পড়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এবং যথেষ্ট সিম্বলিক। তবে নৌবাহিনী নদীতে অনেক সজাগ, তবু তাদের চোখের পলকে কোথাও হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তবে সেটা করছেন কিন্তু আমাদের দেশের কিছু চোরা চালানকারী। তাদেরকে যদি ঠিকঠাক করে সাজা কিংবা শাস্তির ব্যবস্থা না করা যায়, কিংবা যাদের নাম উঠে আসছে তাদেরকে যদি ঠিকঠাক করে না জিজ্ঞাসা করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে অনেক বড় একটা অঘটন ঘটতে পারে আমাদের দেশে, অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটির প্রবলেম হতে পারে। এই কথা বলে আমি শেষ করছি। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।